ওকে, ওকে। আমাকে একটা কথা বলেন সবাই। সেটা বাংলাদেশের সাধারণ মানুষ হোক, স্যার ইউনূসের গ্যাং হোক, জঙ্গি সন্ত্রাসী হোক বা বাংলাদেশের ক্রিকেটাররা। বাংলাদেশের ক্রিকেটকে কেন নষ্ট করা হলো? বাংলাদেশের ক্রিকেটারদের ভবিষ্যৎ কেন নষ্ট করা হলো? কী কারণে নষ্ট করা হলো? আসিফ নজরুলের মতো বিশাল বড় পণ্ডিতরা meticulously ডিজাইন করে বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক ইভেন্ট, যেই ক্রিকেটের কারণে বাংলাদেশকে হয়তো হাজারো মানুষ চিনে, কোটি, কোটি মানুষ চিনে, দেশে বিদেশে চিনে। অন্য কোনো কারণে না চিনলেও চিনতে পারে, মানে নাও চিনতে পারে। বাট ক্রিকেটের কারণে অন্তত বাংলাদেশকে সবাই চিনে। সেই ক্রিকেটকে একেবারে মানে meticulously প্ল্যান করে, ডিজাইন করে কেন ধ্বংস করা হলো? হোয়াটস দ্য রিজন বিহাইন্ড ইট? থিওরিটা কি? আই মিন, ইন্ডিয়াতে খেলতে যাবে, হ্যাঁ? যাবে না। ইন্ডিয়া বিদ্বেষ, রাইট? ইন্ডিয়া বিদ্বেষ ক্রিকেটেও ছড়ানো হলো। ইন্ডিয়াতে ক্রিকেট খেলতে যাবে না, বিশ্বকাপ খেলতে যাবে না। লাভটা কি হইল? বছরের পর বছর ধরে, সারা বছর ধরে বা ২ বছর ধরে, ৫ বছর ধরে একেকজন ক্রিকেটার ট্রেইন করে এই বিশ্বকাপে খেলার জন্য। র‍্যাংকিং মেইনটেইন করতে হয়, স্কোর মেইনটেইন করতে হয়, আরও কত কি, কত পয়েন্ট সিস্টেম, আইসিসির নিয়ম মেনে চলতে হয়, অনেক, অনেক কষ্ট করতে হয়। সারা বছরই তাদেরকে ট্রেন করতে হয় এবং এটাতে বিসিবিরই টাকা খরচ হয়, সরকারের টাকা খরচ হয়। এই বিসিবির টাকা কিন্তু ক্রিকেট খেলে বলে এজন্যই আসে, রাইট? নানা জায়গায় ক্রিকেট ক্রিকেট ম্যাচ খেলে বলে এই ক্রিকেটের কারণেই কিন্তু টাকাগুলি আসে এবং সেগুলি দিয়েই আবার বিসিবির ডিরেক্টরদেরকে পে করা হয়। সো আমার কোয়েশ্চেন হলো যে এত কষ্ট করে এসে যখন ক্রিকেটাররা একটা মানে মানে প্রিপেয়ার করে এই ওয়ার্ল্ড কাপের জন্য, একটা একটা ক্রিকেটারদের কি? বাংলাদেশের যারা ইন্টারন্যাশনাল ক্রিকেটার তাদের বছরের গোল বা অ্যাকচুয়াল গোলটা কী থাকে? তারা যেন মেইন ইভেন্টগুলিতে জয়েন করতে পারে। তারা যেন ওয়ার্ল্ড কাপে জয়েন করতে পারে। এটাই তো সর্বোচ্চ ক্রিকেটের, রাইট? ক্রিকেটের সর্বোচ্চ সম্মানও বলা যেতে পারে এগুলিতে পার্টিসিপেট করা। সো একেবারে meticulously ডিজাইন করে বাংলাদেশের ক্রিকেটকে নষ্ট করে দেওয়ার পরে লাভটা কার হলো? আসিফ নজরুলের হইল? ইউনূসের হইল? নাকি বাংলাদেশের ক্রিকেটারদের হইল? আই মিন, আমি বুঝতে পেরেছি যে এই ইউনূস, আসিফ নজরুল, এই সমস্ত বিসিবির ডিরেক্টর হতে শুরু করে এই জঙ্গি সন্ত্রাসী যারা আছে এগুলি সবই তো পাকিস্তানের বীজে এদের জন্ম। এটা আমি আই নো, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। তাদের সেন্টিমেন্টটা আমি বুঝি, তাদের ইমোশনটা আমি বুঝি, তাদের পাইক্কা সেন্টিমেন্ট যেটা, এটা আমি বুঝি। বাট ক্রিকেটারদের উপর কেন? ক্রিকেট তো একটা স্পোর্টস। এই স্পোর্টস ইভেন্টকে ঘিরে, এই স্পোর্টস থেকে এই একটা মাত্র ইন্টারন্যাশনাল ইভেন্টে বাংলাদেশ এখন যায়, ফুটবলে তো খুব একটা উঠতে পারতেছে না। কেন meticulously জেনে শুনে একেবারে ধ্বংস করে দেওয়া? ফর হোয়াট রিজন? ভারত বিদ্বেষ? অথবা আ মানে এই পাকিস্তান প্রেম? জঙ্গি প্রেম? ক্রিকেটারদেরও কি জঙ্গি বানিয়ে দিবেন এখন? মানে ওইটাও বাদ রাখবেন না? পুরা বাংলাদেশে তো সব জায়গায় জঙ্গি ঢুকাই দিছেন। সরকারের সরকারি অফিস বলেন, পুলিশ স্টেশন বলেন, সেনাবাহিনী বলেন, বিমান বাহিনী বলেন, এমন কোনো জায়গা নাই যেখানে জঙ্গি ঢুকান নাই। প্রতিটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে জঙ্গি ঢুকাই দিছেন, রাইট? এখন ক্রিকেটের মধ্যেও ঢুকাই দিবেন? পয়েন্টটা কি? পুরা বাংলাদেশকে সব দিক দিয়ে শেষ করা? আপনারা এটা খুব ভালো করেই জানেন যে আজ হোক, কাল হোক, পরশু হোক, আপনারা হয় নামবেন, নয় আপনাদেরকে টেনে নামানো হবে। আপনার যাওয়ার কোনো জায়গা নাই। ইম্পসিবল। হ্যাঁ, আমরা এখন একটু ব্যাকফুটে আছি। আওয়ামী লীগও ব্যাকফুটে আছে। বাংলাদেশের মানুষও ধোঁকা খেয়ে স্টুপিড হয়ে মানে হজম করছে। এখনো হজমের পর্যায়ে আছে। বাট এন্ড অফ দ্য ডে আপনারা খুব ভালো করেই জানেন যে আপনাদের পতন অনিবার্য। এর আগে বাংলাদেশের যত ক্ষতি করে ফেলা যায় সেটা করে আপনারা যেতে চান। এমন কোনো সেগমেন্ট নেই, এমন কোনো সেক্টর নাই যেটাকে আপনারা ধ্বংস করবেন না। এবং দ্রুততার সাথেই করছেন। কারণ আপনারা জানেন আপনাদের সময় শেষ হয়ে আসছে। এনিটাইম আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে এবং এগুলোর জন্য জবাব দিতে হবে। হবে না? অবশ্যই হবে। আসিফ নজরুল সাহেব উনি কই যাবেন? আমেরিকা যাবেন? আমার মনে হয় না উনি আমেরিকা ঢুকতে পারবেন। আর কোন, কোন দেশে যাবেন? আমরা জানি জামাতকে আমেরিকা কোনো না কোনোভাবে সাপোর্ট করছে। আমেরিকার এই সমস্ত জিনিসগুলো এক্সপোজ হচ্ছে। ইউকের অ্যাম্বাসেডর সারা কুক, সে জামাতদেরকে সাপোর্ট করছে। বাট যতই এই সমস্ত ডিপ স্টেটরা বাংলাদেশে জঙ্গি দিয়ে গ্যাঞ্জাম লাগাতে চাক না কেন, গ্যাঞ্জাম হয়তো লাগবে। কিন্তু এন্ড অফ দ্য ডে আমরা আমাদের দেশকে মানে শত্রুমুক্ত করে ছাড়বো। তখন আপনারা কোথায় যাবেন? তখন আপনাদের কি হবে? আচ্ছা, আপনাদের মাথাগুলি তো পালিয়ে যাবে। বাকিদের কি হবে? এর পরের বাংলাদেশ কি হবে? আপনারা যা করলেন এগুলিকে যখন রিভার্স করা হবে, সে রিভার্স করার সময় এটা কিভাবে করা হবে? কোন, কোন ধরনের ওয়েতে পার্মানেন্টলি করা হবে? এবং এই সমস্ত জঙ্গি সন্ত্রাসী এদের কি হবে? ল তো অনেক রকম বানানো যায়। অনেকভাবেই তো পারসিকিউট করা যায় মানুষকে। তখন আপনাদের কি হবে? ভেবে দেখেছেন?
বাংলাদেশের ক্রিকেটকে নষ্ট করেছেন না, এটার আফটার ম্যাথ বা এটার আফটার ইফেক্ট কী হবে? বাংলাদেশের সাধারণ মানুষ কি বুঝতে পারছে না? তাদের একটা জায়গাতেই তাদের একটা ইমোশনের ব্যাপার ছিল। একটা জায়গাতেই তাদের বিশ্বকাপ ক্রিকেট এত মানে ন্যাস্টি জিনিসের মাঝখানেও মানে স্যার ইউনুসের ন্যাস্টিনেসের মাঝখানেও এই ক্রিকেটটা ছিল একটা জিনিস যে বিশ্বকাপে বাংলাদেশ খেলবে, সবাই খেলা দেখবে, একটু রিল্যাক্স হবে। সেটাও আপনারা বন্ধ করে দিয়েছেন। নাকি জামাত শিবিরের পথ ধরে খেলাধুলা হারাম, হারাম পথে টাকা উপার্জন, সেজন্য আবার ক্রিকেট খেলা বন্ধ করে দিলেন নাকি? সেটাও দেখবার বিষয়। ওয়েল, উই উইল সি। কোনো সমস্যা না। আপাতত বাংলাদেশ ক্রিকেট ধ্বংস। আনফরচুনেটলি ক্রিকেটারদের জন্য আমার খারাপ লাগছে। আই হ্যাভ বিন বিগ ফ্যান অফ বাংলাদেশ ক্রিকেট টিম। আনফরচুনেটলি এবার মানে ক্রিকেটটাকেই নষ্ট করে দিলেন। ওয়েল ডান, বাট নট ফর লং। হ্যাভ এ গুড